একটি নক্ষত্র আসে, তারপর একা পায়ে চলে। ঝাউয়ের কিনার ঘেঁষে হেমন্তের তারা ভরা রাতে সে আসবে মনে হয়। উপমহাদেশের 5 নক্ষত্র মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, বনফুল এবং সৈয়দ ওয়ালিউল্লাহর নির্বাচিত সেরা গল্প নিয়ে সেরা গল্পের সেরা নাটক। এই যে এখানে শ্রীমন্ত হিসেবটা। ভূপতি, আগে মা, আজ তোমার বিবাহের রজনী। তোমার স্ত্রী তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখানে বসে কি করছো? আগে মা, এই হিসেব নিকেশগুলো আজকেই সমাধা করতে হবে, না হলে সমস্যার অন্ত থাকবে না। বিবাহের মানে বুঝো? বিবাহের মানে হচ্ছে নতুন জীবন শুরু। আর তার থেকে এই জমিদারি তোমার কাছে বড় হলো? যাও বলছি। আগে মা, যাচ্ছে। যাও। তুমি কিছু মনে করো না যামিনী, বড় কাজ পড়ে গিয়েছিল। তোমার প্রতি অবহেলা হয়েছে জানি, কিন্তু কোনো উপায় ছিল না। আমি তো কিছু মনে করিনি। অল্প বয়সে এত চাপ সহ্য করা কঠিন। আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমি বুঝতে। বাবা ছিলেন মস্ত বড় জমিদার, বিরাট শাসক, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে সমাধা করতেন। বাবা যতদিন ছিলেন ততদিন আমার কোনো চিন্তার কারণ ঘটেনি। একদিন অপার দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন। বাবু, যতীন রায়ের ধান দেওয়ার কথা ছিল 400 মণ, 250 মণ দিয়েছে। আর করিম মোল্লার 400 মণ পাট দেওয়ার কথা ছিল, 300 মণ দিয়েছে। আর ওই যে বিধবা কমলা, তাকে 15 টাকা সাহায্য। বাবা ভূপতি, আমার পরম আদরের পুত্র, আমার গর্বিত উত্তরাধিকার। বলো বাবা, বলো। আজ থেকে তুমি এই পরগনার জমিদার, রাজার রাজা। আমি সুহৃদয় চিত্তে তোমাকে আশীর্বাদ করছি। বাবা, বাবা তুমি এমন করো না বাবা, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। বাবা, আমার যে যাবার সময় হয়ে এলো। পরে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো মরে। না বাবা, না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। যামিনী, তুমি হবে আমার সব কাজের অংশীদার, আমার শক্তি যোগাবে। কি পারবে না যামিনী? বৌমা, যাও
ঠাকুর পুজোটা দিয়ে এসো। আগে মা, পুজোর নিয়মটা যে আমার জানা নেই। সে কি কথা? ঠাকুর পুজোর নিয়ম জানো না? এটা কীরকম কথা? হ্যাঁ, না না না, তোমাকে সব কিছু শিখতে হবে। ঠাকুর সেবা না করলে তো স্বামী সেবা করতে পারবে না। ভূপতি কি না জেনে শুনে তোমাকে ঘরে এনেছে? তোমাদের তো শুনেছি বনেদে পরিবার, সেখানে কি ঠাকুর পূজা হয় না? শোনো বৌমা, যা জানো না তা শিগগির শিগগির করে শিখে নিতে হবে। পরকে দিয়ে ঠাকুর পুজো হবে না। পুজোর সব কাজ তোমাকেই করতে হবে। মেঝে লেপা থেকে শুরু করে যা কিছু কাজ সব তোমাকে করতে হবে, এমনকি ব্রতও রাখতে হবে। বুঝেছো? আগে মা, আপনি যা শেখাবেন, যা যা শিখতে হবে আমি সব শিখে নেব। আপনি সব শিখিয়ে দেবেন, ভুল হলে বকবেনও। আপনি তো আমার মাই। এদিকে এসো বৌমা। শোনো বৌমা, স্বামীকে মনে মনে বেঁধে রাখবে, কেমন? ভালোবাসা ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। জায়গা সম্পত্তি নিয়ে এত মাথা ঘামাতে দেবে না, বুঝেছো? আমি তোমার শ্বশুর মশাইকে নিজের কবজার মধ্যে রাখতাম। জমিদারির পথে জমিদারি, আর বাড়ির ভেতরের জমিদারি আমার হাতে। কি বুঝতে পেরেছো তো? আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, পৃথিবী কবে যেন সৃষ্টি হয়েছিল? অনেক কোটি বছর আগে। প্রথমে পৃথিবী অন্ধকার ছিল, তারপর ঈশ্বর বললেন যে চারিদিক আলোকিত হও, আর অমনি চারিদিক আলোকিত হয়ে গেল। তারপর ঈশ্বর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। আসলে ঈশ্বর বলে কেউ আছে? এসেছো? এসো, খেতে বসো। ও না, আমারই এক তালুকের প্রজা, বুঝলে, ও অনেক কিছু নিয়ে এসেছিল, তা আমি খেয়ে নিয়েছি। তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও, আমি এই ফাঁকে একটু নাইবের সঙ্গে কথা বলে আসি, ঠিক আছে? তুমি ঘুমোনি কেন?
এত রাত জেগে আছো? বাইরে এমন সুন্দর জ্যোৎস্না, আর তোমার মতো অপসরা একজন আমার পাশে আছে, আমার কি সহজে ঘুম আসে? তুমি কেন আমাকে বোঝো না? আমি কেন তোমার কাছে পুরনো হয়ে যাচ্ছি? তোমার এই জমিদারি তোমার কাছে এখনো নতুন। দিন দিন আমি কেন পুরনো হয়ে যাচ্ছি? এটা তোমার একদম ভুল ধারণা। তুমি আমার কাছে বরাবর যেমন ছিলে ঠিক তেমনই আছো। আর কোথায় আছো জানো? তুমি একেবারে আমার বুকের মধ্যিখানে, এই মধ্যিখানে আছো। তুমি কোথাও যাচ্ছো? হ্যাঁ, একটু বাইরে যাচ্ছি কাজে। আমিও তোমার সাথে যাব। তুমি কোথায় যাবে? তোমার কাছে থাকবো। আজ না যেতে পারলে আমি কিন্তু আজ মরেই যাব। কিন্তু কোনো কিন্তু না। চার দেয়ালের মধ্যে থাকতে থাকতে আমি একদম হাঁপিয়ে উঠেছি। একটু নিয়ে চলো না গো। যাও না নিয়ে। যাই তোমার সাথে। বলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। এখানে এসে মাথাটা একদম হালকা হয়ে গেছে। ভার নেই, দায়িত্ব নেই, নিজেকে বড় মুক্ত মনে হচ্ছে। বাহ, ভালো লক্ষণ। এখানে এসে তোমাকে খুব সুন্দর লাগছে যামিনী। যামিনী, তুমি কিন্তু এখনো আগের মতো হয়ে গেছো। তাই কি কেউ থাকে? কত বদলে গেছি আমি। কিন্তু কি যেন নেই, কি যেন হারিয়ে গেছে। হারায়নি, হয়তো মরে গেছে। কাল রাতে ভালো ঘুম হয়নি। মাথা ধরেছিল? ডাকলে না কেন আমার? ওষুধ খেয়েছিল তো? ওষুধটা একটু নিয়মিত খেয়ে। চলো, আজকে আমরা দুজনে মিলে বাঁধন হারা করবো, উদ্দামতার সাথে করবো। চলো কি করছো? চলো। কি হয়েছে তোমার? কিছু হয়নি। আজকে আমরা বাঁধন হারা হয়ে ঘুরবো। কি পাগলামি করছো এসব?